এই ভিডিওটা দেখা কমপ্লিট করার পরে আমি আপনাকে এইটুকু শিওর দিতে পারবো যে আপনি যখন মার্কেটে যাবেন তখন আপনি একটা ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন, প্রপারভাবে আপনি একটা ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। যখন দুইটা সুইং কানেক্ট হয় তখন আমরা বুঝতে পারি যে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। মার্কেটটা যখন তৃতীয়বার এই সাপোর্ট লেভেলটাতে আসে তখন এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করি। এই চারটা সুইংকে যদি আমি ড্র করি তাহলে এটা হয়ে যাবে একটা ডাইনামিক সাপোর্ট লেভেল। এটা আর এটাকে যদি ড্র করে দেই এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আমি ধরতে পারি, ডাইনামিক রেজিস্ট্যান্স লেভেল। দেন আমরা এইখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারি। এইখান থেকে দেখেন মার্কেটটা একবারে নিচে চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আপনাদের দুয়াই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড ঈদ চলে আসছে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। অ্যান্ড দোয়া করি সবার ঈদটা অনেক বেশি ভালো কাটুক অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন আবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শোনার পরে ভিডিওটা স্কিপ করবেন না, বিকজ আজকে আমরা কোনো নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো না। আজকে আমরা অ্যাডভান্স ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো এবং অ্যাডভান্স যে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে নলেজটা সেটা নেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। অ্যান্ড আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখবেন। পুরো ভিডিওটাকে দেখেন। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে না পারেন তাহলে আপনার মনের ভিতরে যত প্রকার গালি আছে ভাই আমার কমেন্ট বক্স খোলা আছে, দিয়ে দিয়েন, নো প্রবলেম। তবে পুরো ভিডিওটা আগে দেখেন। বিষয়টা এরকম না যে আপনি এতদিন যে সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, বুঝেন, শিখে আসছেন যেটা, ওইটা যে টোটালি ভুল, বিষয়টা এরকম না। বাট ওইটা হচ্ছে একদম ধরতে পারেন আপনি বেসিক লেভেলের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। বাট আমাদের মার্কেটে টিকে থাকতে হলে, মার্কেটে সাস্টেইন করতে হলে আমাদের অ্যাডভান্স জিনিসপত্র জানতে হবে অবভিয়াসলি। সো অ্যাডভান্স ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এটা আজকে আমাদের এই ভিডিও থেকে জানবো। এন্ড এই ভিডিওটা দেখা কমপ্লিট করার পরে আমি আপনাকে এইটুকু শিওর দিতে পারবো যে আপনি যখন মার্কেটে যাবেন তখন আপনি একটা ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন, প্রপার ভাবে আপনি একটা ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। হোয়াট ইজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি? যারা একবারই সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানেন না তাদের জন্য আমি একটু ছোট করে বলি সাপোর্ট কি এন্ড রেজিস্ট্যান্স কি। ধরেন একটা বল আপনি দেয়ালে ছুঁড়ে মারলেন, সেটা কিন্তু দেয়াল থেকে আপনার দিকে ফিরে আসবে। তো তাহলে এইখানে আপনি যে বলটা ছুঁড়ে মারলেন, কোথায় মারলেন? দেয়ালে। তাহলে দেয়াল থেকে আবার আপনার দিকেই ফিরে আসলো। তাহলে এইখানে যে দেয়ালটা আছে সেটা হচ্ছে একটা সাপোর্ট। এই দেয়ালটা এখানে সাপোর্ট হিসাবে কাজ করছে। দ্যাটস হোয়াই আপনি বলটা ছুঁড়ে মারার পরেও দেয়াল থেকে বলটা আপনার দিকে ফিরে আসছে। মার্কেটে যখন সেলাররা উপর থেকে নিচের দিকে মার্কেটটাকে নিয়ে আসে অ্যান্ড একটা জায়গা থেকে যখন বায়ার্সরা অ্যাক্টিভ হয় অ্যান্ড এখান থেকে বায়ার্সরা মার্কেটকে আবারও রিভার্স করে উপরের দিকে নিয়ে যায়, তাহলে এই যে একটা এরিয়া ক্রিয়েট হইলো এটা হচ্ছে মূলত সাপোর্ট। এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শেখার আগে আপনাকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে সুইং। হোয়াট ইজ সুইং? সুইং হচ্ছে বিপরীতধর্মী রিজেকশন। মানে মার্কেটে বায়াররা উপরের দিকে নিয়ে যাচ্ছে, ধরেন মার্কেটে বায়াররা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, মনে করেন এইখান থেকে বায়াররা এই পর্যন্ত নিয়ে গেল। দেন মার্কেটে তো সবসময় বায়াররা উপরের দিকে নিয়ে যাবে না, মার্কেটে বায়ার সেলার মিলাই কিন্তু মার্কেট চলে। তো বায়াররা নিয়ে যাচ্ছে, এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে এইখান থেকে নিচের দিকে নিয়ে আসলো। তাহলে এই যে একটা রিজেকশন ক্রিয়েট করলো বিপরীতধর্মী, সেটা হচ্ছে সুইং। এন্ড সুইং নিয়ে আমার একটা মাস্টার ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনারা এই অ্যাডভান্স সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি ছোট করে বলি সুইং জিনিসটা কি এন্ড এটা কি রকম দেখতে হয়। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। ধরেন এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হইলো এন্ড মার্কেটে বায়াররা উপরের দিকে নিয়ে যাচ্ছে, ফাইন। এখন বায়াররা কিন্তু মার্কেটকে সবসময় উপরের দিকে নিয়ে যাবে না, মার্কেটে সেলাররাও আছে। সো এইখান থেকে ধরেন সেলাররা অ্যাক্টিভ হইলো এন্ড সেলাররা এখান থেকে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসলো। এই যে একটা এরিয়া ক্রিয়েট হইলো বা এই যে একটা বিপরীতধর্মী রিজেকশন ক্রিয়েট হইলো, রিভার্সাল এরিয়া ক্রিয়েট হইলো, এইটা হচ্ছে মূলত সুইং। এইটা হচ্ছে মূলত সুইং। এখন সুইং আবার হয় দুই ধরনের, একটা হচ্ছে মেজর সুইং এন্ড একটা হচ্ছে মাইনর সুইং। এন্ড সুইং নিয়ে যে ভিডিওটা আছে মাস্টার ক্লাস, সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি সুইং নিয়ে পুরোপুরি নলেজ আপনি পেয়ে যাবেন। এন্ড আমি বলবো আপনার যদি সুইং নিয়ে প্রপার আইডিয়া না থাকে তাহলে আগের ভিডিওটা দেখে দেন আপনি এই ভিডিওটা প্লে করেন। এন্ড এইখান থেকে দেখেন মার্কেটে আবারও বায়াররা আসলো, ফাইন। এখান থেকে আবারও সেলাররা আসলো, এখান থেকে আবারও বায়াররা আসলো। এই যে প্রত্যেকবার বায়ার সেলারের একটা বিপরীতধর্মী রিজেকশন ক্রিয়েট করতেছে, দ্যাট ইজ সুইং। এটা একটা সুইং, এটা একটা সুইং। যদি মার্কেট আবারও নিচে আসে এটা একটা সুইং, মার্কেট যদি আবার উপরে নিয়ে যায় এটা একটা সুইং। মানে প্রত্যেকটা বিপরীতধর্মী রিজেকশন হচ্ছে একটা সুইং। এখন মেজর সুইং, মাইনর সুইং দুইটা কিরকম দেখতে? বড় যে সুইংগুলা যেখানে ইম্পালসিভ মুভ আসে, বায়ার অথবা সেলাররা খুব এগ্রেসিভলি অ্যাক্টিভ হয়। ধরেন আমি যদি সহজভাবে বুঝাই, মার্কেটে এরকম সুইং ক্রিয়েট করতেছে এন্ড এইখান থেকে হঠাৎ করে বড় সুইং হয়েছে, তাহলে এখান থেকে কি আসছে মার্কেটে? এটা একটা মাইনর সুইং, এটা একটা মাইনর সুইং। মানে ধরেন ছোট ছোট যে সুইংগুলো আছে সেগুলো হচ্ছে মাইনর সুইং। এন্ড এইখান থেকে দেখেন এগ্রেসিভলি বাই হয়েছে, এখান থেকে কি হয়েছে? এগ্রেসিভলি বাই হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা মেজর
সুইং, এটা কি সুইং? একটা মেজর সুইং। সো মাইনর সুইং এন্ড মেজর সুইং কি আশা করি বুঝতে পারছেন। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটাকে আমরা দেখি, হোয়াট ইজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। দেখেন বেসিক জিনিসটা আমরা যেটা জানি সেটা হচ্ছে, ধরেন এইখান থেকে মার্কেটটা অ্যাক্টিভ হইলো, এখান থেকে মার্কেটটা স্টার্ট হইলো, বায়াররা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গেল, ওকে ফাইন। এন্ড এইখান থেকে সেলাররা আবার যে আগের পজিশনটা যেখান থেকে বায়াররা আসছিল সেইখানে ফিরে আসলো, ওকে। এন্ড এইখান থেকে যদি আবার বায়ার অ্যাক্টিভ হয়, এই যে একটা লেভেল আমরা এখানে ড্র করতে পারছি, এইটা হচ্ছে সাপোর্ট লেভেল। এটা আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এন্ড আমরা এইভাবেই ট্রেড করতেছি, এইভাবেই ড্র করি যেটা সাপোর্ট লেভেল, ওকে ফাইন। দেন যখন দুইটা কানেক্ট হয়, যখন দুইটা সুইং এর কানেক্ট হয়, এটা হচ্ছে 1 নাম্বার সুইং, এটা হচ্ছে 2nd নাম্বার সুইং, যখন দুইটা সুইং কানেক্ট হয় তখন আমরা বুঝতে পারি যেটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এন্ড মার্কেটটা যখন তৃতীয়বার এই সাপোর্ট লেভেলটাতে আসে তখন এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করি, ওকে ফাইন। এটা একটা সাপোর্ট লেভেল। এন্ড রেজিস্ট্যান্স কি? সেম ভাবে উপরের যে লেভেলটা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ধরেন মার্কেট এইখান থেকে একবার সেলাররা আসছে, ফাইন। এখান থেকে যদি মার্কেটটা আবার গিয়ে যদি এইখান থেকে সেলাররা আসে তখন আমরা বুঝবো যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এন্ড আমরা ওয়েট করব মার্কেট কখন আবার আমাদের ওই আগের পজিশনে যাবে, আই মিন রেজিস্ট্যান্স লেভেলে যাবে, দেন আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করব, ওকে ফাইন। এইটা আমরা অলরেডি জানি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, বাট এইটা হচ্ছে বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। কিন্তু আজকে আমরা জানবো অ্যাডভান্স সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। চলেন দেখি অ্যাডভান্স সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোনটা। ধরেন এইখান থেকে মার্কেটটা স্টার্ট হইলো, ফাইন। তো এইখান থেকে বায়ার উপরের দিকে নিয়ে যাচ্ছে, এন্ড এইখান থেকে সেলার রাষ্ট্র, এখানে একটা কি ক্রিয়েট হইলো? সুইং ক্রিয়েট হইলো। এন্ড এইখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হইলো, তার মানে এটা হচ্ছে সাপোর্ট। এটা কি? এটা হচ্ছে সাপোর্ট। এন্ড আবার সেলাররা নিচের দিকে আসলো, এন্ড এইখান থেকে আবারও বায়ার অ্যাক্টিভ হইলো, এইটা হচ্ছে সাপোর্ট। আবারও এখান থেকে সেলাররা আসলো, আবারও বায়াররা আসলো, আবারও সেলাররা আসলো, আবারও বায়ার আসলো। সো এই যে নিচের যে সুইং গুলা, এগুলো হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এই যে নিচের প্রত্যেকটা সুইং, প্রত্যেকটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট মানে হচ্ছে বায়ার্স অ্যাক্টিভেশন জোন, মানে যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয় এটা হচ্ছে মূলত সাপোর্ট, এন্ড যেখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রত্যেকটা জায়গায় এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইতেছে, এইখান থেকে দেখেন বায়ার অ্যাক্টিভ হইছে, তার মানে এটা একটা সাপোর্ট। এন্ড এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হইছে, তার মানে এটা একটা সাপোর্ট। এন্ড এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হইছে, এটা একটা সাপোর্ট। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইছে, এটা একটা সাপোর্ট। এন্ড এইখান থেকে দেখেন প্রত্যেকটা জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হইতেছে, এখান থেকে সেলাররা নিচের দিকে নিয়ে আসছে, ফাইন। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স। এন্ড এইখান থেকে সেলাররা নিচের দিকে নিয়ে আসছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স। এভাবে প্রত্যেকটা জায়গায় দেখেন সেলাররা নিচের দিকে নিয়ে আসছে এন্ড বায়াররা উপরের দিকে নিয়ে গেছে, ফাইন। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখন আপনারা বলবেন যে ভাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কিভাবে হয়? সাপোর্ট মানে তো নিচের লেভেল, এন্ড রেজিস্ট্যান্স মানে উপরের লেভেল। মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, এন্ড আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট আসে। দেন আমরা এই সাপোর্ট থেকে এখানে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করি, এন্ড এই রেজিস্ট্যান্স থেকে সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করি। তাহলে এইটা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়? তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয় মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখন আপনাকে আগে বুঝতে হবে যে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে বা এই জিনিসটা কি, এন্ড স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি। দেখেন স্ট্যাটিক হচ্ছে আমরা এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখছি এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, বাট আমরা এখন যেটা ড্র করলাম বা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এন্ড আইডিয়ালি মার্কেটে সবচেয়ে বেশি ওয়ার্ক করে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটা অলরেডি আমরা জানি না, বাট আমরা স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সবাই পারি, যেটা মার্কেটে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের তুলনায় অনেক বেশি কম ওয়ার্ক করে। এখন ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের থেকে কেন আমাদের যে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা কম ওয়ার্ক করে? তো দেখেন আমরা স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করি এটা যদি আগে দেখি, যে মার্কেটে আমরা যেখান থেকে একবার বায়াররা অ্যাক্টিভ হয়, এখান থেকে ধরেন বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এইখান থেকে মার্কেটটা রেজিস্ট্যান্সে নিয়ে গেল, তার মানে আমরা ওয়েট করি আমাদের কখন ওই সাপোর্ট লেভেলটাতে আসবে, দেন আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করব। এখন মার্কেট তো আর সবসময় আমার ওই সাপোর্ট লেভেলে আসবে না, ধরেন আমি ওয়েট করতেছি, এখন মার্কেট আমার এইখান থেকে আইসা এইখান থেকে মার্কেটটা চলে গেল, তার মানে কি আমি কিন্তু এখানে কোনো ট্রেড এক্সিকিউট করতে পারি নাই, বিকজ মার্কেট আমার সাপোর্টে আসেই নাই। এখন আমি আবারও ওয়েট করতেছি মার্কেট কখন আমার সাপোর্টে আসবে, আমি কিন্তু জানি না কখন আসবে, বাট আমি ওয়েট করতেছি যে মার্কেট সাপোর্টে আসবে, দেন আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করব। এখন এইখান থেকে যে মার্কেট আবার সাপোর্টে আসবে তার তো কোনো শিওর নাই, মার্কেট এইখান থেকে আবার চলে যাইতে পারে, তার মানে এখনো আমি এখানে কোনো ট্রেড এক্সিকিউট করতে পারি নাই। তো মার্কেট এইখান থেকে এভাবে ব্যাক করে তারপরে মার্কেট আসতে পারে। এখন দেখেন, বাট আমি যদি ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝি তাহলে এখানে কিন্তু আমি ডাইনামিকটা ড্র করতে পারতেছি কিভাবে, এই যে এখানে একটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট,
এটা একটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট, এটা একটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। এখন এই চারটা সুইংকে যদি আমি ড্র করি তাহলে এটা হয়ে যাবে একটা ডাইনামিক সাপোর্ট লেভেল। কিরকম? তো দেখেন এখানে যদি আমি একটা লেভেল ড্র করি তাহলে এইটা হয়ে যাবে একটা ডাইনামিক সাপোর্ট লেভেল। কিভাবে হবে দেখেন, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেখেন এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এন্ড এইখান থেকেও বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকেও বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো প্রত্যেকটা সুইং থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হইতেছে, সেলাররা মার্কেটকে নিচের দিকে নিয়ে আসতেছে, এন্ড এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হইতেছে। মানে বায়ার অ্যাক্টিভেশন যে জোন সেটাই হচ্ছে মূলত সাপোর্ট। যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয় সেটাকে আমরা সাপোর্ট ধরে নিব, এন্ড যেইখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন আমরা স্ট্যাটিক নিয়ে পড়ে থাকবো না, যে একটা লেভেল ড্র করে বসে থাকবো না যে মার্কেট যখন আমাদের এই লেভেলটাতে আসবে তখনই আমরা ট্রেড এক্সিকিউট করব। আমরা কিন্তু এর আগেই ট্রেড এক্সিকিউট করতে পারতেছি যদি আমরা ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝি। তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, এটাকে আমরা একটা সাপোর্ট ধরতে পারি, এটাকে আমরা একটা সাপোর্ট ধরতে পারি, এটাকে আমরা একটা সাপোর্ট ধরতে পারি। সো এই সুইংগুলো যদি আমি কানেক্ট করি, আমি একটু আগেও দেখাইলাম যে এই সুইংগুলো যদি আমরা কানেক্ট করি তাহলে এখানে আমরা একটা সাপোর্ট পেয়ে যাই, এন্ড এই সাপোর্ট থেকে আমরা এখান থেকে ব্যাংকের জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো। সো ফার্স্ট সুইং এন্ড সেকেন্ড সুইং দিয়ে আমরা কানেক্ট করে বুঝতে পারি যে এটা একটা সাপোর্ট লেভেল, এখানে বায়াররা আছে, এন্ড এই লেভেলটা থেকে বায়াররা বারবার অ্যাক্টিভ হইতেছে। দ্যাটস ওয়াই এই 3 নাম্বার সুইং এ এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো। এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই বাইং এর জন্য সাপোর্ট থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো, ওকে ফাইন, তাহলে রেজিস্ট্যান্স থেকে কেন আমরা এখানে ট্রেড করতে পারবো না? তো রেজিস্ট্যান্স থেকে পারবেন না বিকজ এখানে আপনি যখন এই ডাইনামিক সাপোর্টটা আপনি বুঝতে পারছেন, এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনি ড্র করতেছেন তখন আপনি দেখতেছেন যে মার্কেটের ট্রেন্ডটাও আপনি প্রপারলি বুঝতে পারতেছেন। কিভাবে? একটু চিন্তা করেন মার্কেটটা কি করতেছে। এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেটটা কি করতেছে, প্রত্যেকবার মার্কেটটা হাই ব্রেক করতেছে। এইটা মার্কেটের হাই লেভেল ছিল, ফাইন। তারপরে দেখেন এইখানে কিন্তু এটা ব্রেক করে ফেলছে, মার্কেট হায়ার হাই চলে গেছে, ফাইন। তারপরে মার্কেট আবারও ব্রেক করছে, এখানে মার্কেট হায়ার হাই চলে গেছে, ফাইন। দেন আবারও মার্কেট ব্রেক করার পরে মার্কেট আবারও হায়ার হাই লেভেলে চলে গেছে, মানে মার্কেট হায়ার হাইতে চলতেছে। মার্কেট যেহেতু হায়ার হাইতে চলতেছে আর এখানে হায়ার লোতে চলতেছে, এখানে হায়ার লো হায়ার লো হায়ার লো, এভাবে হায়ার লোতে চলতেছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। অ্যান্ড একটা আপ ট্রেন্ড মার্কেটে আমরা কখনোই সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারি না, বিকজ আমরা জানি যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমরা যদি ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করি সেই ট্রেড প্রফিট হওয়ার থেকে লস হওয়ার চান্স অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা এই মার্কেটটাতে কখনোই ডাউনের জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো না। বাট এইখানে আমরা প্রত্যেকটা যে বাইং সুইং যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হইতেছে সেখান থেকে কিন্তু আমরা এই ডাইনামিক সাপোর্টে কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করতে পারবো। তাহলে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স কিভাবে চিনবো? ধরেন এই সেম জিনিসটার উল্টাটা কিভাবে, ধরেন মার্কেটটা এখান থেকে স্টার্ট হইলো, ফাইন। স্টার্ট হওয়ার পরে এইখান থেকে আবারও বায়াররা অ্যাক্টিভ হইলো, তার মানে এটা একটা সুইং লেভেল, এইটা একটা সুইং লেভেল, এন্ড মার্কেটটা আবার নিচের দিকে আসলো, সেলাররা নিয়ে আসলো, এন্ড বায়াররা এখান থেকে আবারও গেলো, এন্ড এখান থেকে সেলাররা আবার আসলো, বায়াররা আবারও গেলো। এইভাবে যদি চিন্তা করেন তাহলে এই যে উপরের যে লেভেলগুলা, উপরের যে সুইংগুলো, এগুলা কি সুইং? সেলিং সুইং। সেলিং সুইং মানে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা রেজিস্ট্যান্স, এগুলো এক একটা কি রেজিস্ট্যান্স, এক একটা রেজিস্ট্যান্স। এন্ড এইখানে যদি আমরা এই যে সেলিং সুইংগুলো আছে এই সেলিং সুইংগুলোকে যদি কানেক্ট করে দেই তাহলে এইটা একটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এন্ড এই রেজিস্ট্যান্স থেকে যখন আমরা একটা সুইং দুইটা সুইং দেখে আমরা কিন্তু এই 3 নাম্বার সুইং এ কিন্তু আমরা সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারি, বিকজ এখানে আমি দেখতেছি যে মার্কেট এখানে বারবার হায়ার লোতে আসছে মার্কেট। তো এইটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স লেভেল। এন্ড ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে অনেক বেশি অ্যাডভান্স। আর স্ট্যাটিক জিনিসটাকে আমরা অলরেডি শিখে ফেলছি। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা হচ্ছে নর্মাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমরা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করি। তো এইখান থেকে মার্কেট মানে যেটা হচ্ছে ফ্ল্যাট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এইভাবে ড্র করি। সো সাপোর্ট থেকে বাই হইতেছে, রেজিস্ট্যান্স থেকে সেল হইতেছে, সাপোর্ট থেকে বাই হইতেছে, রেজিস্ট্যান্স থেকে সেল হইতেছে। তাহলে আমরা এইখানে যে ট্রেডটা এক্সিকিউট করব এটা হচ্ছে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এখানে ড্র করলাম, এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এন্ড আমরা যেটা প্রিভিয়াসে শিখলাম সেটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এন্ড এই ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে আমি বেশি ওইখানে অপরচুনিটি পাইতেছি। দ্যাটস ওয়াই আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি, প্রপারলি ড্র করতে পারি, আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আমরা ভালো প্রফিট করতে পারবো। সো এইখানে দেখেন মার্কেটটা এখান থেকে স্টার্ট হয়েছে, ফাইন। এখন এইখান থেকে এই পর্যন্ত কারা নিয়ে গেছে? বায়াররা নিয়ে গেছে। এখান থেকে এই যে সুইংটা ক্রিয়েট হয়েছে এখান থেকে সেলাররা আসছে,
সেলাররা আসছে বলে কিন্তু এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে। তো এটা যেহেতু সেলিং সুইং, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। ওকে ফাইন, এখান থেকে মার্কেটে আবার বাই হয়েছে। এই যে দেখেন এখান থেকে মার্কেটে কি হয়েছে, বাই হয়েছে। এখন বাই হয়েছে, যেখান থেকে মার্কেটে বাই হবে এইটা হচ্ছে সাপোর্ট, যেখান থেকে মার্কেটে সেল হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এটা মার্কেটের সাপোর্ট, অ্যান্ড এখান থেকে বাই হয়েছে, আবার এখান থেকে সেল হয়েছে, দ্যাটস মিন এটা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যান্ড এখান থেকে সেল হয়েছে, এখান থেকে দেখেন বাই হয়েছে, এটা হচ্ছে সাপোর্ট। এখন আমরা যদি এই তিনটা সুইংকে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা একটা স্ট্রং সাপোর্ট পেয়ে যাচ্ছি, অ্যান্ড এইখান থেকে আমরা কিন্তু বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারতেছি। অ্যান্ড এইটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মার্কেটটা এখান থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে মার্কেটটা এখানে একটা সুইং ক্রিয়েট করছে, অ্যান্ড এইখান থেকে বাই হয়েছে, এখান থেকে সেল হয়েছে, আবার ওই লেভেলটাতে ফিরে আসছে। আমরা যেখান থেকে দেখলাম প্রথমবার বায়াররা অ্যাক্টিভ হইলো, অ্যান্ড সেকেন্ড বার সেখানে ফিরে আসছে, অ্যান্ড এইখান থেকে বায়াররা এগেন অ্যাক্টিভ হয়ে একটা ছোট মাইনর সুইং ক্রিয়েট করে আবারও রেজিস্ট্যান্সে চলে গেছে। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। অ্যান্ড এখান থেকে যখন মার্কেটটা আবারও ওই লেভেলটাতে আসছে প্রিভিয়াসে, যেখান থেকে দুইবার বাইং হয়েছে, এইখান থেকে আমরা কিন্তু বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারি। এন্ড মার্কেটটা দেখেন যখন আমাদের এটাকে এগেন ব্রেক করছে, একটু যদি দেখেন এখানে মার্কেটটা ব্রেক আউট করছে, কি ব্রেক করছে, রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। এন্ড যখন এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, মার্কেট দেখেন এখান থেকে রিটেস্ট নিয়ে আবারও মার্কেট উপর আরেকটা লেভেল ক্রিয়েট করছে। এন্ড উপরে যখন একটা লেভেল ক্রিয়েট করছে তখন আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এটা কিন্তু সাপোর্ট হয়ে গেছে। এন্ড এইখান থেকে দেখেন যখন রিটেস্ট নিচ্ছে, রিটেস্ট নেওয়ার পরও কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্টে কনভার্ট হয়ে গেছে। এন্ড পরবর্তীতে এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এইখান থেকে দেখেন মার্কেট আবার সেল হয়েছে, এন্ড এখানে একটা মাইনর সুইং ক্রিয়েট করে মার্কেট আবারও ওই সাপোর্টে চলে আসছে। এন্ড এইখান থেকে দেখেন প্রিভিয়াসে রিটেস্টমেন্ট এখান থেকে যেভাবে বাই হয়েছে, এন্ড এগেন এখান থেকে মার্কেটে বাই হয়েছে। তার মানে আমি অলরেডি এখানে দেখে ফেলছি যে দুইবার আমাদের এই প্রিভিয়াসের রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এখান থেকে দুইবার এখন সাপোর্ট, এখান থেকে সাপোর্ট হিসাবে কাজ করছে। এন্ড তৃতীয়বার যখন মার্কেটটা এই লেভেলটাতে আসছে, দেন এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশন করতে পারি। এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। বাট এই যে জিনিসটা স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা আপনি একটা সাইডওয়েজ মার্কেটে খুব প্রপারলি ড্র করতে পারবেন এন্ড প্রফিট মেক করতে পারবেন। বাট এখন যে মার্কেটগুলো চলে এন্ড মার্কেটগুলোতে দেখবেন খুব বেশি যে আপনি সাইডওয়েজ মার্কেট পাবেন এটা খুবই কম হয়। সাইডওয়েজ মার্কেটের থেকে কোনো একটা ট্রেন্ডি মার্কেট আপনি বেশি খুঁজে পাবেন, একটা আপ ট্রেন্ড অথবা একটা ডাউন ট্রেন্ড। দ্যাটস হোয়াই আমাদের এই মুহূর্তে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা প্রপারলি বুঝে থাকি, ড্র করতে পারি, তাহলে আমরা মার্কেট থেকে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে আমরা ইজিলি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো। এখন আপনারা আরেকটা কথা বলেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক শিখছি বাট এখান থেকে প্রফিট করা যায় না সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। এখন একটা জিনিস মাথায় রাখেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কি প্রফিট করা যায়। এখন এইখানে যে আমি এই যে এখানে সাপোর্ট থেকে বাইং এর জন্য যে ট্রেডটা এক্সিকিউট করব, শুধুমাত্র সাপোর্টের কনফার্মেশন দেখে যদি আমি কোনো ট্রেড এক্সিকিউট করি, শুধুমাত্র রেজিস্ট্যান্সের কোনো কনফার্মেশন দেখে যদি আমি একটা কনফার্মেশন দেখে যদি একটা ট্রেড এক্সিকিউট করে ফেলি, তাহলে তো আমাদের প্রফিট হবে না। আমাদের মিনিমাম 3 থেকে 4টা কনফার্মেশন নিতে হবে। এখন কনফার্মেশন জিনিসগুলো কি, এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকতে পারে যেটা দ্বারা আমরা বুঝি যে বাই হবে মার্কেটে। এখানে একটা রাউন্ড নাম্বার থাকতে পারে, একটা প্রাইস থাকতে পারে, স্ট্রং প্রাইস যেখান থেকে মার্কেটে বাই হওয়ার চান্স আছে। অ্যান্ড এখানে একটা সেলিং এর জন্য একটা স্ট্রং প্রাইস থাকতে পারে যেখান থেকে সেলার আসার চান্স আছে। সো এরকমভাবে আমাদের 3টা-4টা কনফার্মেশন লাগবে। আমরা যখন মার্কেটের প্রপার নলেজ নিতে পারবো, প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো, তখন অ্যাকচুয়ালি আমরা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স না, যখন সব কিছু জানবো তখন আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ট্রেড করে প্রফিট করতে পারবো। অ্যান্ড আজকে আমি এইটুকু বলতে পারবো যে আপনি যদি এই স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ট্রেড করেন তাহলে শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দিয়ে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। এখানে আপনাকে 4টা-5টা কনফার্মেশন অ্যাড করে দেন আপনাকে ট্রেড এক্সিকিউট করলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। বাট আপনি যদি ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুব ভালোভাবে বুঝেন, যেটা আমি একটু আগে শিখাইলাম, ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়, যে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে আপনি ওইটা বুঝতে পারতেছেন। অ্যান্ড এটা খুব ইজিভাবে ধরেন এটা একটা মার্কেট, হ্যাঁ, সো এটা একটা মার্কেট। এখান থেকে দেখতেছেন যে এই যে সুইংগুলো ক্রিয়েট হয়েছে, এই যে একটা সুইং ক্রিয়েট হয়েছে, যে একটা সুইং ক্রিয়েট হয়েছে, এখন এই 3টা সুইংকে যদি আপনি ড্র করেন, এটা একটা সাপোর্ট লেভেল, ফাইন। তাহলে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, আপের দিকে না, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে উপরের দিকে। এখন আমি মার্কেটের ট্রেন্ড যদি উপরের দিকে হয় তাহলে মার্কেটে এইখান থেকে আমি ইজিলি বাই করতে পারতেছি, কারণ মার্কেটের ট্রেন্ড তো উপরের দিকে। আমি প্রিভিয়াসে দেখে আসতেছি যে মার্কেট আস্তে আস্তে গ্রো করতেছে, তার মানে এটা গ্রোয়িং মার্কেট। তার মানে ইজিলি আমি এইখান থেকে উইদাউট কনফার্মেশন জাস্ট এইটা দেখে কিন্তু আমি ট্রেড এক্সিকিউট করলে আমার প্রফিট হওয়ার চান্স আছে, যেটা আপনার স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি পাবেন না। তো আমরা যদি একটু মার্কেটে দেখি, জাস্ট এইটুকু জায়গা আপনি যদি একটু ভালোভাবে বুঝেন, একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন এখানে কি বোঝাতে চাচ্ছি, তো এখানে একটু ভালোভাবে বুঝেন
যে মার্কেটটা দেখেন, এটা হচ্ছে ধরতে পারেন এখান থেকে মার্কেটে সেল হওয়া স্টার্ট হয়েছে, ফাইন। এখান থেকে মার্কেটে কি হয়েছে, সেল হয়েছে। ওকে, তাহলে এখান থেকে যেহেতু একবার সেল হয়েছে, এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স। যেখান থেকে মার্কেটে সেল হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, এন্ড যেখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে সাপোর্ট। ওকে ফাইন, তাইলে আমি এখান থেকে একবার দেখলাম যে মার্কেটে এখান থেকে কি হয়েছে, মার্কেটে সেল হয়েছে। তার মানে আমি ওয়েট করব মার্কেট কখন আমার এই লেভেলটাতে আসবে। এটা কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। যখন আমার এই রেজিস্ট্যান্সে যাবে, দেন আমি এই রেজিস্ট্যান্স থেকে সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করব। কিন্তু মার্কেটটা দেখেন এখানে কিন্তু যায় নাই, মার্কেট এইখান থেকে সুইং ক্রিয়েট করে আবারও সেলিং চলে আসছে। তার মানে কি এটাও একটা রেজিস্ট্যান্স। এখন আপনি যদি এইভাবে করে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেন, পরবর্তীতে মার্কেট এইখানে যাবে, এইখান থেকে মার্কেট চলে আসবে, আপনি আবারও রেজিস্ট্যান্স ক্রিয়েট করবেন। আপনি রেজিস্ট্যান্স বারবার ক্রিয়েট করবেন, কিন্তু সেই রেজিস্ট্যান্স আর মার্কেট যাবে না যদি মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে। তাহলে এইভাবে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি আমরা ড্র করি, একটা ট্রেড আপনি পাইতে গেলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা চলে যাবে, কিন্তু আপনি একটা প্রপার এন্ট্রি আপনি খুঁজে পাবেন না। কিন্তু এইখানে একটু বোঝা ট্রাই করেন, তো এখানে একটু বুঝেন, জাস্ট একদম ইজিলি বুঝতে পারবেন। সো এইখানে যদি আমি এই যে সুইংটা ক্রিয়েট হয়েছে, ফাইন, এটা একটা রেজিস্ট্যান্স আমি জানি। সো আমি যদি এই দুইটা সুইংকে যদি এভাবে ড্র করে দেই, এই দুইটা সুইংকে যদি আমি ড্র করে দেই, এটা আর এটাকে যদি ড্র করে দেই, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আমি ধরতে পারি, ডাইনামিক রেজিস্ট্যান্স লেভেল। দেন আমরা এইখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারি। এইখান থেকে দেখেন মার্কেটটা একবারে নিচে চলে আসছে। তার মানে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি আমরা বুঝি, মার্কেট থেকে ইজিলি উইদাউট কনফার্মেশনে প্রফিট করা পসিবল, যেটা। এন্ড দেখেন আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে মার্কেটে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করলাম। ওকে ফাইন, একটা সাপোর্ট লেভেল ড্র করলাম, আমি এটাকে একটু বোল্ড করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করলাম, এন্ড এখানে আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল এন্ড উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এটা আমি একটা স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করলাম। এখন মার্কেটটা ধরেন এখান থেকে বায়াররা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গেল, ফাইন। এখান থেকে সেলাররা মার্কেটটাকে নিয়ে আসলো, এটাও ঠিক আছে। তার মানে এই একটা সাপোর্ট লেভেল। এখন এখান থেকে আবারও বাইরের উপরের দিকে নিয়ে গেল, এন্ড এখান থেকে সেলাররা নিয়ে আসলো। এখন আমরা মনে করি যে এইখান থেকেই বাইং হবে, এখান থেকেই মার্কেটে কি হবে, বাইং হবে। এন্ড এখান থেকে আমরা ম্যাক্সিমাম ট্রেডাররা বাইং এর জন্য ট্রেড করি। এখন আমরা যারা রিটেলার ট্রেডার, যারা ছোট ছোট ট্রেডার, আমরা যারা এইখান থেকে থিঙ্ক করে রাখি যে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করবো, বিকজ আমি এখানে প্রিভিয়াসে লেভেল ড্র করে রাখছি, আমি প্রিভিয়াসে দেখছি যে এই লেভেলটা থেকে 2বার অলরেডি বাইং হয়েছে। তার মানে এখান থেকে 3 নাম্বার পজিশনে বাইং হওয়ার চান্স অনেক বেশি। সো এইখান থেকে আমরা রিটেলাররা ভাবি যে এখান থেকে বাইং হবে। অনেক সময় হয় কি, মার্কেটটা একটু নিচে আসে, দেন এটাকে ব্রেকআউট করার পরে এখান থেকে আবার উপরে চলে যায়। এটা কিন্তু মার্কেটে ঠিকই সাপোর্ট কাজ করছে, বাট আমি আর আপনি বুঝি নাই, বিকজ আমরা রিটেলার ট্রেডার, আমাদের এই নলেজটা নাই। মার্কেটে যদি প্রো ট্রেডার চলে আসে এন্ড বড় বড় ইনস্টিটিউশনাল ব্যাংক হেড, যারা হচ্ছে মার্কেট মেকার, যারা মার্কেটকে যেই দিকে চায় ওই দিকে ম্যানিপুলেট করতে পারে। দেখেন আমি আপনি চাইলে আমাদের যে ব্যালেন্স, আমাদের যে ইনভেস্টমেন্ট, এটা দ্বারা কিন্তু আমরা মার্কেটকে ম্যানিপুলেট করতে পারবো না। বাট যারা মার্কেটকে ম্যানিপুলেট করে, তারা এখানে কি ট্রিক ইউজ করে সেটা দেখেন। যে আমরা যারা এইখান থেকে সাপোর্ট থেকে ট্রেডটা এক্সিকিউট করার জন্য প্রিপারেশন নেই, তাহলে আমাদের স্টপ লস কোথায় হয়, 100% স্টপ লসটা হয় এরকম একটা পজিশনে। সো এরকম একটা পজিশনে যদি আমাদের স্টপ লস হয়, এইখান থেকে যারা প্রো ট্রেডার, মার্কেট মেকার, তারা আমরা এখান থেকে বাই করি, যারা আমরা ছোট ছোট ট্রেডার বা রিটেলার ট্রেডার, এন্ড এইখান থেকে হচ্ছে তারা সেল করে মার্কেটটাকে, বিকজ আমাদের যে স্টপ লসটা সেটা হিট করার জন্য, আমাদের স্টপ লসটাকে হার্ড করার জন্য। এন্ড যখন তারা এই আমাদের স্টপ লসটাতে আসে এন্ড আমাদের স্টপ লসটাকে হান্ট করে ফেলে, দেন এইখান থেকে মার্কেট এগ্রেসিভলি বাই হয়, এবং এগ্রেসিভলি বাই হয়ে এইখান থেকে মার্কেট উপরের দিকে মুভ করে। সো আমরা যদি প্রো ট্রেডার হইতে চাই, তাহলে আমাদের 100% একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেহেতু রিটেলার ট্রেডার, আমাদের যেহেতু এত ব্যালেন্স নাই, এত ইনভেস্টমেন্ট নাই, সেহেতু আমাদের প্রো ট্রেডাররা যেইভাবে ট্রেড করে ওদের হয়ে ওদের পক্ষ নিয়ে আমাদের ট্রেড এক্সিকিউট করতে হবে, তাহলে আমরা এখান থেকে প্রফিটেবল হইতে পারবো। সো আমাদের চিন্তা করতে হবে যে প্রো ট্রেডাররা কখন আমাদেরকে ট্র্যাপে ফালায়, এন্ড ওই ট্র্যাপ থেকে আমাকে বাঁচতে হবে, এবং প্রো ট্রেডার যখন এন্ট্রি নেবে তাদের সাথে আমাকে এন্ট্রি নিতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে সাপোর্ট এতটুকু ব্রেক করার পরে যে মার্কেটে সেলাররা চলে আসবে, আমরা এখানে অনেকজন ভুল করি যে যখন এটাকে ব্রেকআউট করে ফেলে, এটা অনেকে হয়তো আপনাদেরকে শিখাইছে যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে, সেটা যদি প্রপারলি ব্রেক করতে পারে, দেন যদি আমরা দেখি যে এখানে কোনো বড় একটা ক্যান্ডেল আসছে, ধরেন এরকম একটা সেলিং ক্যান্ডেল আসছে যেটার 80% থাকে হচ্ছে সাপোর্টের বাইরে, দেন আমরা এখান থেকে ইজিলি সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারি। যে লেভেল যেহেতু ব্রেক করে ফেলছে, তার মানে সেলাররা কন্টিনিউ করবে মার্কেটকে। বাট এটা হচ্ছে ভুল, এটা কোনো ভ্যালিড কনফার্মেশন না ট্রেড এক্সিকিউট করার জন্য যে আপনি এখান থেকে সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এখান থেকে 100% বাই হবে, বিকজ মার্কেট যখন একটা লেভেলকে ব্রেক আউট করে, সেটা হোক রেজিস্ট্যান্স হোক সাপোর্ট, মার্কেটটা ওই লেভেলে রিটেস্ট নিতে যায়। আবার ধরেন মার্কেটটা এখানে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে মার্কেটটা ওই লেভেলটাতে যাবে এখানে রিটেস্ট নেওয়ার জন্য। সে যদি এখান থেকে রিটেস্ট নিতে পারে, সে যদি রিটেস্টমেন্টটা কমপ্লিট করতে পারে, এন্ড রিটেস্টমেন্ট
নিয়ে যদি আবারও সেল হয়, তার মানে এখন সেলাররা কন্টিনিউ করতে পারবে, এইখান থেকে আপনি সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবেন। বাট এইখানে যখন প্রথমবার ব্রেকআউট করছে সেখান থেকে যদি আপনি সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করেন তাহলে কিন্তু আপনি ট্র্যাপের শিকার হবেন, বিকজ এখান থেকে মার্কেট এগেইন এখান থেকে বাই হবে মার্কেটে। আর যদি সে যদি রিটেসমেন্ট কমপ্লিট না করতে পারে, ভিতরে প্রবেশ করে, তার মানে এটা একটা ফেক ব্রেকআউট ছিল, যেখানে হচ্ছে আমরা ট্র্যাপের শিকার হয়েছি। এখানে আমাদের রিটেলার ট্রেডারদের যে স্টপ লস সেটা হান্ট করার জন্য মূলত এখানে যারা প্রো ট্রেডার তারা এখানে হিউজ পরিমাণে সেল করছে, যাতে আমাদের স্টপ লসটা হিট হয়, দেন তারা এখান থেকে প্রপারলি বাইটা করতে পারে। আশা করি আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আজকের এই ভিডিওটা দেখার পরে খুব ভালোভাবে বুঝতে পারছেন। ট্রাই করবেন আপনি ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ট্রেড বেশি করার জন্য, বিকজ স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি ড্র করে বসে থাকেন, আমি সাপোর্ট লেভেল ড্র করলাম, একদম সোজাভাবে সাপোর্ট লেভেল ড্র করলাম, একবার মার্কেটটা এখান থেকে বাইং হইলো, পরবর্তীতে যে মার্কেটটা কখন এই লেভেলটাতে আসবে আমি জানি না, তো এটার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, বা আসবে কিনা সেটাও জানি না, হয়তো বা মার্কেট এভাবে উপরের দিকে সুইং ক্রিয়েট করে করে এটা আপট্রেন্ডের দিকে চলে যাবে, বাট আমি কিন্তু এখানে কোনো ট্রেড এক্সিকিউট করতে পারলাম না। বাট আমি যদি ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি, আমি যদি ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি, আমি কিন্তু ইজিলি ট্রেড এক্সিকিউট করতে পারতেছি মার্কেটে, সো এন্ড প্রফিটও করতে পারতেছি। দ্যাটস হোয়াই আমাদের ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জানা বেশি ইম্পর্টেন্ট। এন্ড আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনি দুইটা সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটা কিভাবে কাজ করে, এন্ড আমরা কিভাবে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটে প্রফিট করতে পারবো। এন্ড স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স কি আপনারা আগে থেকেই জানেন, বিকজ এটা হচ্ছে বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো আমি জানি না ভিডিওটা দেখে আপনি কতটুকু শিখতে পারছেন, যদি আপনি একটু হলেও শিখতে পারেন তাহলে 100%, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যদি ভিডিওটা দেখে আপনার টাইম ওয়েস্ট মনে হয়, এই ভিডিওটা থেকে আপনি কিছুই শিখতে পারেন নাই, জাস্ট আপনার টাইমটা ওয়েস্ট হইলো, তাহলে ভাই আপনি যতগুলা গালি পারেন আমার কমেন্ট বক্সে দিয়েন, আমি মাথা পেতে নিব। আর অবশ্যই আমি ট্রাই করতেছি যে আপনাদেরকে ভালো ভালো নলেজ দেওয়ার জন্য, এন্ড আমি ট্রাই করতেছি যে আপনাদেরকে প্রফিটেবল না প্রফেশনাল ট্রেডার বানানোর জন্য। আর প্রফিটেবল আর প্রফেশনালের মধ্যে অনেক বেশি পার্থক্য। সো প্রফিটেবল ট্রেডার যে সবকিছু জানতে হবে বিষয়টা এরকম না, বিকজ একজন ট্রেডার কখনোই 1000টা স্ট্র্যাটেজি বা 1000টা কনসেপ্ট দিয়ে ট্রেড করে না। যে প্রফিটেবল ট্রেডার সে একটা কনসেপ্ট দিয়েই ট্রেড করে প্রফিটেবল হইতে পারে, বাট প্রফেশনাল হইতে হবে আপনাকে। প্রফেশনাল হইতে হলে আপনাকে সব কিছু জানতে হবে মার্কেটের। তো আমি ট্রাই করতেছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রফেশনাল ট্রেডার বানানোর জন্য, যা একটু সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমি এমন এমন নলেজ দেওয়ার ট্রাই করবো, বা এমন এমন নলেজ আপনাদেরকে প্রোভাইড করবো যেটা আপনি এখন পর্যন্ত বাংলাদেশে কারো কাছ থেকে পান নাই। তো দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকি, এন্ড আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি আপনারা সুস্থ থাকেন। এন্ড দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে, এন্ড কমেন্ট করে জানাবেন কি নিয়ে ভিডিও আপলোড করলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। এন্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।